পৃথিবীর সব শহরে বিখ্যাত কিছু রাস্তা থাকে, যে রাস্তাগুলোকে ওই শহরের হ্যাপেনিং রোড বলা হয়, বা যে রোডকে আসলে ওই শহরকে প্রতিনিধিত্ব করে, তেমনি একটি রাস্তা। এটি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে, সেটি আসলে পোল্যান্ডের উচ সিটিতে পিওরস্কা যে রুটটি দেখতে পাচ্ছেন, যদিও আমি এটার উচ্চারণ আসলে এখন পর্যন্ত ভালো করে বলতে পারিনি, পোলিশ ভাষার যে উচ্চারণটি। এই রোডের কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। চলুন সেই বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করি। এই রাস্তাটা একদম সোজা একটি রাস্তা, একদম প্রায় 3 কিলোমিটার সোজা একটি রাস্তা। যত দূর চোখ যায় দেখতে পাচ্ছেন, একদম সোজা রাস্তা। এই রাস্তাটির নাম পিওট্রপোস্কা। এটি পোল্যান্ডের লুজ শহরের খুবই জনপ্রিয় একটি রাস্তা। এখানে সবসময় লোকজন যাতায়াত করে, এবং এই রোডের যে বৈশিষ্ট্য সেটি হলো আমাদের বাংলাদেশিদের গর্ব, যে জহির কাবাব। 4টি ব্রাঞ্চই এই জায়গায়, 4টিরও বেশি ব্রাঞ্চ আসলে এই রোডের অবস্থিত, এর আশপাশে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হলো, আমি এখন যেটা দেখাবো আপনাকে, এখানে রাস্তার যে আপনারা ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু প্রত্যেকটি ইটের গায়ে নাম খোদাই করা আছে। আচ্ছা, এই নাম খোদাই করার একটি কারণ এবং একটি ইতিহাস আছে। সেটি হলো পোল্যান্ডের যত আমাদের যেমন বাংলাদেশের এশিয়ানদের যেমন এটাকে কী বলে আপনার গোষ্ঠী বা টাইটেল, এখানে এই ইটের মধ্যে পুলিশদের সব ধরনের টাইটেল এখানে আছে, এবং যত পুলিশ লোক আছে সবার নাম এই ইটের মধ্যে আছে। যে কেউ খুঁজে তার নাম এখান থেকে বের করতে পারবে। এই বরাবর যে নামগুলো দেখছেন ইটের, সবগুলোতেই তাদের টাইটেল বা সরাসরি নামও এখানে পাওয়া যাবে। এইভাবে পুরো রাস্তাটি এই ইট দিয়ে সাজানো। এটি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আমি পৃথিবীর অনেক শহরে অনেক রাস্তায় ঘুরেছি, দেখেছি, কিন্তু এই প্রথম এরকম একটি রাস্তা পেলাম যেখানে একটি দেশের সমস্ত লোকজনের নাম পাওয়া যাবে খুঁজলে। যে কেউ খুঁজে এখানে তার নাম পেতে পারে। এটি আসলে এই রোড আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, এই বিষয়টি, এই ইটের এই বিষয়টি। এরকম কিছু তথ্য পেলে অবশ্যই আপনাদের শেয়ার করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।